কম সময়ের মধ্যে জ্ঞান সঞ্চয় করতে চাও, মানে শর্ট স্প্যান অফ কন্টেন্ট কনজিউম করতে চাও, সো ওয়েলকাম টু ডিডি স্কুইজ বাংলা। পুরো কন্টেন্টটা দেখার জন্য স্টার্টআপ বাংলা মানে ডিপ ডাউন শো যেটা মেইন চ্যানেল, সেখানে ডেফিনেটলি চেক করতে পারো। বাট ফর নাও এনজয় দিস ক্লিপ। কোনো ইতিহাসকে মানে এনি দিস কাইন্ড অফ ইতিহাসেস, whether Mahabharata or Ramayana, if you really want to kind of explore them, you have to have a broader outlook. You have to have a broader. You can criticize them. See, Ramayana exists because it has got so many versions. সাউথে যাও অন্য রামায়ণা পাবে, মহারাষ্ট্রতে লোয়ার কাস্টে যাও অন্য রামায়ণা, সেখানে রাবণকে দেবতা হিসেবে পুজো করা হচ্ছে। শ্রীলঙ্কা রাবণকে দেবতা হিসেবে কিছু কিছু জায়গায় সেখানে হচ্ছে। তুমি অন্যত্র যাও, সেখানে হনুমান সবচেয়ে বেশি অধিক ইম্পর্টেন্স পাচ্ছে। ভারতবর্ষ থেকে বাইরে যাও, চরিত্রগুলো আরও পাল্টে যাচ্ছে। কোথাও লক্ষণ ইজ বিকামিং দ্য হিরো অফ দি এন্টায়ার রামায়ণা, এরকম। ইফ ইউ গো টু থাইল্যান্ড, যেখানে রামকিন আছে, রামাকিন আছে, সেখানে হনুমান প্লেজ আ ভেরি ডিফারেন্ট রোল, সো ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট হনুমান ইজ ইন ইন্ডিয়া। তুমি যদি কম্বোডিয়াতে দেখো, ওখানে রামাকৃতি বলে আছে, ওখানে ওদেরও কিন্তু রামায়ণা পারফরমেন্সেস আছে, খন পারফরমেন্স আছে, যেটা থাইল্যান্ডে হয়, রামাকৃতি কম্বোডিয়াতে হয়। এদের গল্পগুলো পাল্টে, অর্থাৎ রামায়ণে কিন্তু ইটস সেলফ ইজ ইভলভিং, ইটস গ্রোয়িং বিকজ ইট হ্যাজ গট দ্যাট পাওয়ার। একটা এই বিরাট কাজ না, সেটা কিন্তু অত তাড়াতাড়ি ধ্বংস করা যায় না। সেই জন্য সেই কাজগুলো কী করতে ইভলভ করতে থাকে, তার যেন প্রত্যেকটা টেলারের মধ্যে দিয়ে সে যেন তার পুনর্জীবন পাচ্ছে। আচ্ছা, তুলসী যেমন ধরে না ইটস ওকে। তুমি যেটা আমি যেমন বলতে চাইছি, যেমন বাল্মীকি বললে, তুলসীদাস বললে, কৃত্তিবাস বলছে, ইভেন আমাদের মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যের মধ্যে দিয়ে রামায়ণের একটা অংশ তুলে ধরছেন। তো সেই রকমই এই প্রত্যেকটি বলার মধ্যে কিন্তু রামায়ণ আবার পুনরুজ্জীবিত হচ্ছে, প্রত্যেকবার পুনরুজ্জীবিত। যতবার রাম কথা হচ্ছে, মানে তোমার যদি তোমার বাড়ির পাশে যে রাম কথা হচ্ছে, সে যেই বলুক না কেন, ওই আবার কিন্তু এই রামায়ণের আবার একটি পুনর্জন্ম হচ্ছে প্রত্যেকবার। এভরি স্টোরি যখন তুমি যেটা বলছো, এই পারফরমেন্সের মধ্যে দিয়ে কিন্তু আবার ইট ইজ গেটিং ইটস নিউ লাইফ। ইটস লাইক দ্যাট। গল্পটা শেষ হলেই গল্পটার মৃত্যু, আবার যখন সেই গল্পটা বলা হচ্ছে আবার সেই, মানে যেটা সেই যে কোনো গল্পের ক্ষেত্রে বলছে, তো সেইটাই। আই মিসড ইউর কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন করছিল? তবে হ্যাঁ, এটাও তো অবশ্যই, মানে আমি যখন ইভেন এই বইটার মধ্যেও আমি বলতে পারি, আমি যে বইটা ওটা কি নামটা ছিল যেন, দ্য ফরেস্ট অফ এনচ্যান্টমেন্টস। তো আমি এটা পড়েছিলাম, ইভেন এই গল্পের মাধ্যমেও আমার রামায়ণটা কি, রামায়ণ আবার পুনরুজ্জীবিত হচ্ছে, তাই এবার মনে পড়লো আমি যেটা বলতে চাইছিলাম। তো যখন রামায়ণের এতগুলো ভার্সনস হয়েছে, সো আমি ইভেন এর আগে একটা ভিডিও অলরেডি করেছি এর উপরে, অ্যান্ড টাইটেল ওয়াজ রাবণ গুড অর ব্যাড। ঠিক আছে, মানে রাবণকে সেন্টার করে গল্পটাকে আমরা রাখার চেষ্টা করছি। বাট এগেন রামায়ণ থেকে এসে তো রামায়ণের প্রত্যেকটা ভার্সনস নিয়ে কিছু না আমরা 25 মিনিট কথা বলেছি। ঠিক আছে, ওই ইয়েটাতে আকাশ পাইন বলে ও রাবণায়ণ বলে একটা বই লিখেছেন। দ্য পয়েন্ট ইজ কি, আমি এটা পড়ার পরে আমাকে অনেকজন জিজ্ঞাসা করেছে যে ভাই বা দাদা, আমাকে একটা জিনিস বলো, তুমি এটাতে কী বুঝলে, মানে যখন ওয়েন ইট ইজ সো মাচ কনফিউজিং, মানে তখন এতগুলো ভার্সনস হয়েছে, আর প্রত্যেকটা ভার্সন নিজের মতন করে বলছে, তো প্রত্যেক জায়গাতে চেঞ্জ হচ্ছে জিনিস, তাহলে আমি বিশ্বাস কোনটা? এই যে খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কালকে পারফরমেন্স ছিল আমার, ওটা হওয়ার পর এক ভদ্রমহিলা উঠে আসলেন, উঠে এসে বললেন যে आपके रामायण में तो ये जो मारीच तो था नहीं, और उसके बदले में शूर्पणखा ने वो हिरन बन गया, ये कैसा हुआ, ये तो हमारे रामायण में नहीं। তো এটা বালাচান বেওয়ার মধ্যে ওই ওখানে শূর্পণখায় হরিণ হয়ে যাচ্ছে আর কি। এবার ব্যাপারটা হচ্ছে যে উনি বলছেন যে अब जो बच्चे यहाँ पर नाटक देखने आएंगे तो अब पहली बार रामायण की कहानी सुनेंगे, तो उनको क्या ये रहा। अब कौन सी रामायण गलत है और कौन सी रामायण सही है, ये कौन बोलेगा? दिस इज फर्स्ट क्वेश्चन। हु एम आई टू से विच वन इज द राइट रामायण, which one is the correct Ramayana? এটা কি
এইবার এই প্রশ্নটাতে আমার একটা ফিলোসফিক্যাল আনসার আছে। ঈশ্বর আছে কি নেই এই প্রশ্ন যদি করা হয়, আমি ঈশ্বর আছে কি নেই আমি 100টা রিজনস দেবো যে ঈশ্বর নেই, আমি 100টা রিজনস দেবো ঈশ্বর আছে কি নেই। তুমি কি করবে? আনটিল অ্যান্ড আনলেস ইউ এক্সপিরিয়েন্স ইট ইউর সেলফ, ইউ উইল নট বিলিভ অল দোজ 100 রিজনস দ্যাট আই হ্যাভ গিভেন। যতক্ষণ না তুমি এক্সপিরিয়েন্স করছো। এবং ইন্ডিয়ান ফিলসফিতে বারবার সেটাই হচ্ছে প্রাধান্য দেওয়া হচ্ছে যে আনটিল অ্যান্ড আনলেস তুমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করছো একটা সত্যকে, তুমি সেই সত্যটাকে বিশ্বাস করো না। সে তোমার বাবা কেন, তোমার যদি মহাগুরু এসেও যদি বলে যে এটাই সত্য, যে এই পৃথিবীটা মিথ্যে, তুমি সেটা বিশ্বাস করো আনটিল অ্যান্ড আনলেস ইউ ফিল ইট। সে এবং তুমি আমাদের যে কোনো ঠাকুর শ্রী রামকৃষ্ণ থেকে শুরু করে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, শ্রী ঋষি অরবিন্দ থেকে শুরু করে, এবং পুরাকালের যারা শঙ্করাচার্য এবং রামানুজাচার্য, যাদেরই কথা তুমি পড়ো, তারা কি বলছে? অনুভূতি। যতক্ষণ না তোমার অনুভূতিতে সত্যটি প্রতিষ্ঠা হচ্ছে, তোমার বোধে বোধ প্রতিষ্ঠা হচ্ছে, ও ততক্ষণ পর্যন্ত তুমি সত্য থেকে বহু মাইল দূরে। তুমি হাজার লজিক আমাকে দেখাও, হাজার রিজনস দেখাও আমার কাছে। এবার আমার কাছে কোন রামায়ণটা সত্য? যে রামায়ণটা আমার উপলব্ধির সঙ্গে মিলবে। রামায়ণ হচ্ছে ওই রকমের গ্রন্থ। রামায়ণ কোনো যে সে গ্রন্থ নয় যে এখানে একটা সত্য মিথ্যা বিচারের জায়গাটা রয়েছে। রামায়ণ তোমার কাছে একটা সত্য নিয়ে এসেছে, একটা পরম সত্যের একটা ভাণ্ডার, এবং এইবার তোমাকে সেই তোমার উপলব্ধির মধ্যে সেটাকে নিয়ে আসতে হবে। এবং যে উপলব্ধিটা তোমার সঙ্গে রেজোনেট করবে সেই উপলব্ধিটাই হচ্ছে সত্য, এবং সেটাই হচ্ছে একজন যখন মনে করছে যে রাবণ আমার কাছে ঈশ্বর, তার কাছে পুরো রামায়ণটা মিথ্যে হয়ে যাচ্ছে না, কিন্তু সেখানে তার রাবণের গুরুত্বটা তার জীবনে বেড়ে যায়। রাবণের পয়েন্ট থেকে দেখতে যে ভাই প্রত্যেকজনের তো মানে আছে বলার। আমরাই এখানে দুজন দুটো পার্সপেক্টিভে বসে আছি, দুজন দুজনকে দেখছি, দুজনের আলাদা আলাদা ভিন্ন মত নেই, একদম আছে। আর তাহলে না হলে তো আমরা তো তাহলে ক্লোন হতাম, রোবটস হতাম। আমরা তো রোবটস ক্লোনস নই, আমরা তো মানুষ। তাহলে আমাদের এই ভ্যারিয়েশনসগুলো হয়, আর এমন জিনিসেরই ভ্যারিয়েশন হয় যেগুলো খুব, যার মধ্যে সেই বিরাটত্ব থাকে। Only those things get these kind of multiple lives which has that potency. বহু জীবন তাদেরই হয় যাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে, যাদের ক্ষুদ্র জীবন, তারা একটা ফুটেই শেষ। একটা সামান্য গল্প বললাম, এই গল্পটার ভ্যারিয়েশন নেই, কারণ ওই গল্পটার দম নেই। যে গল্পটার দম থাকবে সে গল্পটা আলাদা আলাদা তার বিভিন্ন শাখা প্রশাখা, একটা বট গাছ, সে 1000 বছর বেঁচে আছে। তুমি কি বলতে পারবে কোনটা মূল শাখা? হ্যাঁ, মূল শাখা মনে হচ্ছে নেই, মরে গেছে। থাকতেও পারে, মূল শিকড় থাকতে পারে। এরকম বহু, তুমি বটানিক্যাল গার্ডেনের যে তুমি যে ব্যানিয়ান ট্রিটা রয়েছে, তুমি গিয়ে বলো তো, বা তুমি লাইব্রেরিতে, ন্যাশনাল লাইব্রেরিতে বিশাল যে গাছটি সামনের দিকে রয়েছে, তুমি বলো তো কোনটার মূল ট্রাঙ্ক? তুমি বলে স্যার এটা বোঝা যাচ্ছে না কোনটা মূল ট্রাঙ্ক। কিন্তু every trunk is important. Every trunk is supporting the tree. Every trunk is making that tree. So all these Ramayanas are equally relevant. Jain Ramayana, Buddhist Ramayana, কত রামায়ণা আছে। তারপরে সাদার্ন কাম্পানের রামায়ণা আছে, আমাদের এখানে বাংলায় কৃত্তিবাসের রামায়ণ আছে, মহারাষ্ট্রে এতগুলো রামায়ণ, তুলসীদাসের নর্থ ইন্ডিয়াতে একটা রামায়ণ আছে, আসামে আছে। সব যেখানে যেখানে মানুষ ভাববে, সত্য নিয়ে চিন্তা করবে, সেখানে রামায়ণের একটা নতুন সৃষ্টি হবে। তিব্বতে আছে, এভরিওয়ার। আমি শুনেছি প্রায় ভারতেই 150-এর উপরে রামায়ণ। 300 একে রামানুজন বলছে, 300 and বলছে 3000ও হতে পারে। ই সেইং দ্যাট অ্যান্ড ইটস ইন রিটেন। উনি নিজে একটি এসে লিখেছেন, বিশাল একটা গল্পে, একে রামানুজন। ওকে, উনি একটি এসে লিখেছেন যে এই যে মেনি রামায়ণ সম্পর্কে, এই যে 300 রামায়ণ হচ্ছে বলছে।